লাজুকে ভালোবাসে অনুভব, সত্যিটা জেনে কান্নায় ভেঙে পড়ল বনলতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব মনে মনে ভাবতে থাকে লাজুর কথা, যে লাজুকে সে ভালোবাসে, কারণ লাজুর প্রতি তার একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। আর অন্যদিকে বনলতা ভাবে কি করে অনুভবকে বোঝানো যায় যে আমি ওকে কতটা ভালোবাসি। এর মধ্যে জেঠিমণি এসে গেছে আর বলে, কি করছো, বই পড়বে নাকি তুমি আবার এখন? তখনই বনলতা বলে, আসলে সারাদিন ঘরে বসে থেকে খুব একটা ভালো লাগে না, তাই ভাবলাম যদি একটু বই টই পড়ে নিজেকে ব্যস্ত রাখা যায়। জেঠিমণি তখন বলে, খুব ভালো করেছো, বই পড়া ভালো, জানো তো বই পড়লে অনেক কিছু জানা যায়। বনলতা, তোমাকে আমি একটা কথা বলবো, দেখো তোমাদের সম্পর্কটাকে কিন্তু মজবুত করার সময় এখনই। তুমি যদি এই সম্পর্ক মজবুত না করো তাহলে কিন্তু সারাটা জীবন তোমাকে পস্তাতে হবে। আর আমাদের কৃষ্ণ, ও কিন্তু খুব ভালো ছেলে, ও সবার জন্য কিন্তু সমানভাবে করে, ওর মতন ছেলে খুব কমই আছে। তোমাকে একটা কথা বলি, ওই ছেলেটাকে কোনোদিনও ভুল বুঝো না, ও কিন্তু সত্যি তোমাকে পছন্দ করে। যখন আমরা তোমার সাথে বিয়ে ঠিক করেছিলাম তখন ও কিন্তু সবসময় বলেছিল যে আমাদের ওপরও ভরসা রেখেছে। এরপর বনলতা বলে, জেঠি আমি জানি আমাকে এসব বলার কোনো দরকার নেই, অনুভব যে কেমন ছেলে সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পেরে গেছি। এরপর জেঠিমণি বলে, এখন শুধু সম্পর্কটাকে গুরুত্ব দাও, ম্যাচিউরিটি দিয়ে সম্পর্কটাকে ঠিক করে নাও। এর মধ্যেই বাড়ির বেলটা বেজে উঠেছে। বনলতা দরজাটা খুলতে গেছিল, ঠিক তখনই লাজু গিয়ে দরজাটা খুলে দেয়। লাজু গিয়ে খুলে দিতেই অনুভব বলে, তুমি আজকে ঠিক আছো তো? না মানে খাওয়া দাওয়া না করছো, আজকাল যেভাবে তুমি পড়ে টরে যাচ্ছ সেই জন্যই বললাম আর কি। লাজু বলে, আমি কি ইচ্ছে করে পড়ে গিয়েছিলাম? আমি তো পা পিছলে পড়ে গিয়েছিলাম, ওখানে জল ফেলা ছিল, কোনোভাবেই আমি ইচ্ছে করে কিছু করিনি। ঠিক সেই মুহূর্তেই বনলতা এসে সবটা দেখতে থাকে, কিন্তু কোনোভাবেই আর কিছু বলে না। জেঠিমণি বলে, কিরে কৃষ্ণ, তুই কখন এসেছিস, এখন বাইরে দাঁড়িয়ে আছিস, আয় ভেতরে আসবি তো নাকি? তখনই অনুভব বলে, হ্যাঁ ভেতরে তো যেতেই হবে। এরপর লাজু তখন বলে, শোনো, তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না, শুধু শুধু আমাকে অপমান করে তুমি যে কি শান্তি পাও সেটাই বুঝে উঠতে পারি না। তখন অনুভব বলে, যেটা বলার সেটাই বলেছি, খাওয়া দাওয়াটা ঠিক করে করো বুঝলে, এইভাবে খাওয়া দাওয়া করলে একটা সময় গিয়ে তোমার শরীর এমনিতেই খারাপ হয়ে যাবে। তখনই অনুভবের মা এসে বলে, লাজুকে তোরা তো বোঝাতে হবে না, লাজু কোনো বাচ্চা মেয়ে না যে তুই বোঝাবি, আরও বুঝে যাবে। ও যদি নিজে থেকেই কিছু বুঝতে না পারে তাহলে ওকে বোঝানো ইম্পসিবল ব্যাপার। এরপর এই বনলতা আর কিছু বলতে চায় না। অন্যদিকে অনুভব ঘরে চলে যায়। শ্রী তখন বলে, কি হলো বনলতা, এখানে দাঁড়িয়ে আছো কেন, যাও, ও চলে এসেছে তোমার সাথে কথা বলবে, এখনই তো তোমাদের কথা বলার সময়, এরপর তো রাতে খেতে ঘুমিয়ে পড়বে, আবার পরের দিন সকালে অফিসে চলে যাবে। এর মধ্যেই লাজুর কথাই ভাবতে থাকে অনুভব। ঘরে এসে দেখে বনলতা আবারও জামা সাজিয়ে রেখে দিয়েছে, কিন্তু অনুভব সেই জামার মধ্যে একটা জামাও পরে না। বনলতা বলে, আচ্ছা অনুভব, আমি তো তোমাকে সম্পর্ক শুরুর আগে বলেছিলাম যে বারবার করে ভেবে নাও, কই তখন তো তুমি এত মনোযোগ দিয়ে ভাবোনি। তুমি বুঝতে পারছো যে আমি কতটা কষ্ট পাচ্ছি? তুমি আমাকে এতটা ইগনোর করছো কেন? আমি কি অন্যায় করেছি? তখনই অনুভব বলে, আমি কি বলেছি তুমি অন্যায় করেছো? আমারও একটু সময় লাগবে ধাতস্থ হতে, কারণ অনেক দিন তুমি আমার কাছে ছিলে না। আমার বাড়ির লোক রীতিমতো আমাকে আবারও প্রেশার দিচ্ছিল যাতে আমি আরেকটা বিয়ে করি। সব মিলিয়ে আমার জীবনের ওপর থেকেও কম ঝড়ঝাপটা যায়নি, তাই আমি তোমাকে বলছি আমার একটু সময় লাগবে। বনলতা বলে, সময় তুমি নাও, কিন্তু তুমি যদি আমাকে এইভাবে অ্যাভয়েড করো তাহলে আমার খুব খারাপ লাগে। অনুভব বলে, কি করব বলো, আর যদি কিছু করার থাকতো তাহলে তো হতোই। এদিকে লাজু রুটি করছিল, তখনই স্ত্রী বলে, লাজু এদিকে এসো, যাও গিয়ে এই চাটা বনলতা আর কৃষ্ণকে দিয়ে এসো। শোনো, তোমাকে আর একটা কথা বলি, তুমি কিন্তু ঠিকঠাকভাবে দিয়ে আসবে। জেঠিমণি বলে, ওদের ঘরে ঢুকবে না, বাইরে থেকেই বনলতা বা কৃষ্ণকে ডাকবে, ওরা এসে নিয়ে যাবে, কেমন? তখনই লাজু বলে, ঠিক আছে, তোমরা যেমনটা বলবে তেমনটাই হবে। এরপরেই বনলতাকে অনুভব বলে, তুমি এক কাজ করো, তুমি কোনো একটা ইনস্টিটিউশনে মানে আবারও পড়াশোনা শেখাতে থাকো। তুমি তো দিদিমণি হতে চেয়েছিলে, বা অন্য কোনো চাকরি করো, মানে তুমি নিজেকে ব্যস্ত রাখো। বনলতা বলে, আমি নিজেকে ব্যস্ত রাখার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পাচ্ছি না,
আমিও চাই নিজেকে ব্যস্ত রাখতে, যাতে আর কোনো সমস্যা না হয়। আসলে ব্যস্ত রাখলে সত্যি কথা বলতে শরীর ভালো থাকে আর মনও ভালো থাকে। কিন্তু অনুভব, প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে খুব ভালোবাসি। অনুভব তখন বলে, দেখো প্লিজ তুমি আমাকে এভাবে বলো না, কারণ আমি এখন আর এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারছি না। আমাদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না যে আমি এখন এত তাড়াতাড়ি আর তোমাকে ভালোবাসতে পারবো। আসলেই লাজুকে ভালোবাসি অনুভব, তাই কোনোভাবেই চায় না বনলতার সাথে থাকতে। এরপরে বনলতা অনুভবকে জড়িয়ে ধরতে যায়, আর ঠিক তখনই বনলতার সিঁদুর কিছুটা অনুভবের গলায় লেগে যায়। এর মধ্যেই লাজু এসে ডাকাডাকি শুরু করে দেয়। লাজু বনলতা আর অনুভবকে কাছাকাছি দেখে খুবই কষ্ট পায়। বনলতাকে ডাকতেই অনুভব তাড়াতাড়ি চলে আসে আর বলে, তুমি চা নিয়ে এসেছো? তখন লাজু বলে, হ্যাঁ, কাকি পাঠালো তাই নিয়ে আসলাম। বনলতা বলে, লাজু তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয় না। লাজু বলে, না না, ভেতরে যাব না, তুমি এই চাটা নিয়ে যাও। লাজু তখন ভাবে যে কী দৃশ্য দেখে ফেললাম, কারণ অনুভব আর বনলতাকে একসাথে দেখে লাজুরও নিজের খারাপ লাগে। এরপরেই বনলতা চাটা নিয়ে ঘরে ঢুকে পড়ে। অনুভব তখন বলে, বনলতা, আমি হয়তো তোমার সাথে একটু খারাপ ব্যবহারই করে ফেলেছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু বাইরে এটা প্রমাণ করে দিও না যে তোমার আর আমার সম্পর্ক খুব বাজে। আমি চাই তুমি এটা সবাইকে দেখাও যে আমাদের সম্পর্ক ঠিক কতটা ভালো। তুমি বুঝতে পারছো তো আমি ঠিক কী বলেছি? বনলতা বলে, তুমি চিন্তা করো না অনুভব, আমাদের সম্পর্কটায় যে কতটা ফাটল আছে সেটা আমি কাউকে বুঝতে দেব না। আর তার জন্য আমাকে যা করতে হবে আমি সবটাই করব। শুধু তুমি আমার উপরে একটু ভরসা রাখো। এরপরেই বনলতা একটা কথাই শুধু ভেবে নেয়, যেভাবেই হোক না কেন সব কিছু সে ঠিক রাখবে। এর মধ্যেই সবাই মিলে খেতে বসে পড়েছে। সেখানে বনলতা অনুভবের জন্য নিজের থেকেই কিছু একটা বানিয়েছে, কিন্তু অনুভব সেটা খেতে চায় না আর বলে, তোমরা জানো না আমি এসব খাই না, আর তুমি আমাকে এসব কেন দিচ্ছ? তখনই লাজু এসে বলে, বনলতা দিদি, আমি জানতাম খিটকেলেটা খাবে না, তাই আমি আলাদাভাবে এটা বানিয়ে রেখেছিলাম। নাও এবার এটা দাও, এটা খিটকেল খাবেই। আর এইসব দৃশ্য দেখার পরেই অনুভবের মা জেঠিমণি বুঝতে পারে যে খিটকেল মানে কৃষ্ণ ভালোবেসে ফেলেছে লাজুকে। লাজু ছাড়া তার বনলতার দিকে তাকানোর সময় নেই, শুধুমাত্র লাজু আর লাজু। এরপর ঠাম্মিও সেটা খুব ভালোভাবে বুঝতে পারে, কিন্তু সেটা কারোর সামনে প্রকাশ করে না। অনুভব ভাবে, লাজু আমার সব বিষয়ে এত খেয়াল রাখে, এত যত্ন করে আমাকে, কিন্তু তার বিনিময়ে কি পায়? কথা, অপমান, এসব ওকে সহ্য করতে হয়, যেটা আমার একদমই খারাপ লাগে। আমি চাই ওর একটা হিল্লে হয়ে যাক, ও যেন ভালো থাকে যেখানেই থাকুক না কেন। বনলতার আবারও খুব খারাপ লাগে, কিন্তু বনলতা ভাবে যদি অনুভবের সাথে লাজুর সম্পর্কটা ঠিক থাকে তাহলে ক্ষতি কী? কিন্তু লাজুকে যে অনুভব ভালোবাসে সেটা আস্তে আস্তে বুঝতে পারছে এবারে বনলতাও, তাই বনলতা চোখের থেকে জল পড়তে থাকে।